এই দেখ বাবা, বাবা রে, আমার ইদানিং পেটের ব্যথাটা খুবই বাইরে গেছে রে বাবা। তুই তুই আমার ওটা চিকিৎসার ব্যবস্থা কর বাবা। আমার মনে হয় চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাবো রে বাবা। বাবা চুপ করে থাকিস না বাবা, আমার একটা চিকিৎসার ব্যবস্থা কর বাবা, ব্যবস্থা কর। আমি টাকা কোথায় পাবো? আমি কি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, সবগুলো জমি জমা তো তোমার নামে রেখে দিচ্ছ, আমার নামে তো কিছুই দাও নাই। একটু জমি জমা দিলে তো আমি জমিটা বিক্রি করে তোমার চিকিৎসাটা করাইতে পারতাম। আমার কাছে কোনো টাকা নাই, তুমি যা পারো চিকিৎসা করো গা, আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে টাকা চাইতে আসো না, যাও যাও এখান তো সরো। যে বাবা ছেলের কষ্ট বুঝে না সেই বাবা দুনিয়াতে থাকারছে না থাকাই বালা, তার তো মরে যাও গা। জন্ম দেওয়ার সময় হুঁশ ছিল না? হ্যাঁ বাবা রে, তুই আমার ছেলে হইয়া এই কথাটা কইবার পাইলি, আমার তুই মইরা যাবার কইলি রে বাবা, আমার মইরা যাওয়ার কথা কইলি। তোমার মরে যাওয়াই উচিত, তুমি মরে গেলে পুরো সম্পত্তিটা আমার হবো। যত সব আজাইরা রং রং শুরু করছে। বাবা, আপনার পেটের ব্যথাটা কি খুব বেশি বাড়ছে? খুব খারাপ লাগছে, যন্ত্রণা হচ্ছে আপনার? বোমা, আমার এই পেটের ব্যথার চাইতে আমার আমার বুকের ব্যথাটা অনেক বাইরে গেছে বৌমা, অনেক বাইরে গেছে। আমার ছেলে আমারে কয় তুমি মইরা যাইলেই তো ভালো হয়। বাবা, আপনি আপনার ছেলের কথায় মনে কষ্ট নেন না, আপনি তো জানেনই বাবা এরকম। চলেন চলেন। পারভেজ, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অপরাধ করছি তোমার কাছে? আমাকে বলো, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি আমার ভুলটাকে শুধরিয়ে নেব, তারপরে তুমি আমার এরকম মারধর করো না। আমার টাকাগুলো কোথায়? আমার টাকাগুলো কই রাখছিস তুই? হ্যাঁ, আমার টাকাগুলো তোর বাবার বাড়ি পাঠাইছস? হ্যাঁ, আমার টাকা কো, টাকা দে, এক্ষণ টাকা দিবি, এক্ষণ এই মুহূর্তে আমার টাকা দে, এক্ষণ টাকা ফালাবি, এই মুহূর্তে টাকা ফালাবি। আমার টাকাগুলো কি তোর নাগরকে দিছস? আজকে যদি আমি টাকা না পাই তোর পিঠের চামড়া আমি পই পই করে তুলমু, কইয়ে দিলাম। আজকে এই মুহূর্তে আমার টাকা ফালাবি। পারভেজ, মাথা ঠান্ডা করো, দেখো আমি তো তোমাকে বলেছি যে এই টাকাগুলো আমি একটা অন্য কাজে খরচ করছি, তারপরও তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো? প্লিজ তুমি আমাকে আর মারধর করো না, আল্লাহর দোহাই লাগে তোমার। আমি এই টাকাগুলো যে কাজে খরচ করছি এটা অনেক ভালো কাজের জন্য খরচ করছি আমি। তাহলে বল টাকাগুলো কোন কাজে খরচ করছস, বল। আমি বলতে পারবো না আমি টাকাগুলো কোন কাজে খরচ করছি, আর হ্যাঁ তুমি যদি আমারে মারতে মারতে মাইরাও ফেলো তাও আমি কমো না যে আমি টাকাগুলো কোন কাজের জন্য খরচ করছি। দরকার হয় তুমি আমারে মাইরা ফেলো, তাও আমারে জিগাইও না এই টাকাগুলোর কথা। বলতে পারবি না কে? এমন কোন কাজে খরচ করছিস যে বলতে পারতাছস না? বল কোন কাজে খরচ করছস, বল। তা না হলে আজকে কিন্তু আমি তোর মাইরেই ফেলাম, আমি পিঠের চামড়া তুলে ফেলবো। বল এসো, এখনই বল। তুমি যদি আমারে মারতে মারতে মাইরাও ফেলো তারপর আমি বলবো না যে আমি টাকাগুলো কোন কাজে খরচ করছি। তোরে আজকে আমি মাইরেই ফেলাম। ভাই ভাবি মারতেছে কেন? তুই এখান থেকে সর সর। আমাকে আর মারো না। পারভেজ,
এই বাড়ি থেকে যদি কাউকে বের হয়ে যেতে হয় তাহলে বৌমা যাবে না, বরঞ্চ তুই বেরিয়ে যাবি এই বাড়ি থেকে। বাবা তুমি জানো না ওর কাছে আমি কিছু টাকা রাখছিলাম, এই টাকাগুলো ও কি করছে কিচ্ছু বলতেছে না। বাবা, আমি যে টাকাগুলো খরচ করছি এই টাকার কথা আমি বলতে পারবো না। এর থেকে ভালো আমি বাড়ি থেকে চলে যাই। দাঁড়াও বৌমা, তুমি কোথাও যাবে না। পারবেশ, বৌমা টাকা কোথায় খরচ করেছে জানিস? হ্যাঁ জানিস? এই দেখ, এই দেখ। আরে কুলাঙ্গার সন্তান, তোর মতো এত বড় একটা ছেলে থাকতে আমি আমি চিকিৎসার অভাবে ছটফট করতেছিলাম। তোর কাছে অনেকবার আমি চিকিৎসার কথা বলেছি, কিন্তু কিন্তু তুই আমার চিকিৎসা করিসনি, বরঞ্চ বরঞ্চ তুই আমাকে মরে যাওয়ার কথা বলেছিস। আর এই যে বৌমা, এই বৌমা না থাকলে আমি আমি হয়তো এই পৃথিবীর আলো আমি কখনোই দেখতাম না। আগে আল্লাহ, পরে এই বৌমার ওসিলায় আমি এই পৃথিবীর বুকে বেঁচে আছি। এই বৌমায় আমার চিকিৎসাটা করেছে। তাই আমি বলছি, এ বাড়িতে থাকতে হলে বৌমা থাকবে, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার বাড়িতে থাকতে পারবে না। আমি আমি আজকেই তোকে ত্যায্য পুত্র করব। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। না না বাবা, আপনি আর কিচ্ছু বলেন না আমাকে প্লিজ। এর চাইতে ভালো আমি এই বাড়ি থেকে চলে যাই, এটাই সব থেকে ভালো কাজ হবে। বাবা তুমি এসব কি বলতেছো বাবা? আমি কোথায় যাব? বাড়ি থেকে বের করে দিল বাবা। তোমার কোথাও যাওয়া লাগবে না, এই বাড়ি থেকে যদি কারো যাওয়ার হয় সেটা আমি যাব একমাত্র। আর তোমাকে একটা কথা বলি, এই তোমাদের মতো পুরুষদের জন্য না নারীদের অপবাদ শুনতে হয়। তারা নাকি শ্বশুর শাশুড়ির খেদমত করে না, দেখাশোনা করে না। তোমরা পুরুষেরা যদি একটু শক্ত হতে তাহলে হাজারো সংসার ভালো থাকতো, এভাবে ভেঙে যেত না। বাবা আপনি আর কিচ্ছু বলবেন না আমাকে, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। ভাবি তুমি যেও না, ভাইয়া তুমি ভাবিকে যেতে দিও না প্লিজ। তুমি কোথাও যাবা না, তোমার মতো মহতী নারী আর হয় না। আমি অনেক অন্যায় করে ফেলছি, অনেক ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি ছি, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি। বাবা আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন। আসুন আজকের পর থেকে আমরা সবাই এক পরিবার হয়ে থাকবো।